ছিল কিন্তু সে লিফট পায় না আর পায়ে হেঁটে এগোতে লাগে। তখনই সে সামনে থেকে একটি গাড়িকে আসতে দেখে। এই কাপল নিজেদের মধ্যে ঝগড়া করছিল। জ্যাক মেয়েটাকে বাঁচানোর জন্য ছেলেটাকে গাড়ি থেকে বার করে তাকে মারতে লাগে, কিন্তু তখনই সে মেয়েটাকে ওইখানে ছেড়ে গাড়ি নিয়ে পালিয়ে যায়। তারা দুজন পায়ে হেঁটে এগোতে লাগে। এইখানে এটা জানা যায় যে এরা এই জন্য লিফট পাচ্ছিল না কারণ এইখানে প্রতিদিন লোকেদের কোনো সিরিয়াল কিলার মেরে দিত। ওই সিরিয়াল কিলারের ভয়ের কারণে কেউ গাড়ি থামাতো না। এখন তারা রাত হতেই ওইখানে জঙ্গলে আগুন জ্বালিয়ে ঘুমিয়ে পড়ে। পরের দিন জ্যাকের যখন চোখ খুলে তো সে দেখে যে নোরা ওইখানে কোথাও ছিল না। সেটাকে খুঁজতে লাগে। তখনই সে দেখে যে নোরা পুকুরে স্নান করছে। সেও তার সঙ্গে স্নান করার জন্য চলে যায়। কিছু সময় পরে তারা পুকুর থেকে বেরিয়ে পুনরায় লিফট যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। তখনই একটি গাড়ি তাদের কাছে এসে থেমে যায়। ওই লোকটার নাম ছিল স্পিড। কিছু সময় কথা বলার পরে স্পিড তাদের নিজের ঘরে যেতে বলে। তারা গতকাল থেকে ক্ষুধার্ত ছিল তাই তারা রাজি হয়ে যায়। জ্যাক ওইখানে যেতে ঘুমিয়ে পড়ে। যখন সে ওঠে তো রাত হয়ে গিয়েছিল। তারা খাওয়া দাওয়া করে শুয়ে পড়ে। পরের দিন না বলেই নোরা ওইখান থেকে চলে যায়। জ্যাক ওইখান থেকে যাচ্ছিল তখনই পেছন থেকে কেউ তাকে অজ্ঞান করে দেয়। এই লোকটার নাম জোসেফ। যাকে দেখে পুরো সাইকো মনে হচ্ছিল। সে চারিদিকে মৃত জন্তুদের শরীরকে ঝুলিয়ে রেখেছিল। সে জ্যাকের জন্য একটি স্যুপ তৈরি করে এবং তাকে পান করতে বলে। আর সে যদি ওই স্যুপ